আজ মঙ্গলবার 20/8/2024 আরজিকর হসপিটালে মহিলা ডাক্তার মৌমিতার উপর যে ধর্ষণ হয়েছিল, সুপ্রিম কোর্ট আজ তার রায় ঘোষণা করবে। রায় ঘোষণা হওয়ার সাথে সাথে ঘোলা জলে মাছ ধরার প্রবণতা বন্ধ হবে। কিন্তু চর্চার পর্চা লক্ষ্য এখানে নয়, চর্চার পর্চা বক্তব্য এখানে নয়। চর্চার পর্চা পরিষ্কারভাবে বলতে চাইছে জল ঘোলাটা হলো কেন। এই ঘোলা জলের দিকে নজর রাখতে গিয়ে চর্চার পর্চা লক্ষ্য করেছে বিশেষ দুইটি কারণে জল ঘোলা হয়েছে। এক, সন্দীপ ঘোষকে আরজিকর হসপিটাল থেকে অপসারণের সাথে সাথেই ন্যাশনাল মেডিকেল কলেজে তার অধ্যক্ষ পদে নিয়োগ হয়। দুই, সেই ধর্ষিতা মহিলা ডাক্তারের দেহ যেখান থেকে উদ্ধার হয় ঠিক তার উল্টো দিকে যে ঘরটি, সেই ঘরটি মেরামত করার জন্য ভাঙাচোরা শুরু করে। এইখানেই সাধারণ মানুষের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন তুলে দেয়। এক, সন্দীপ ঘোষকে কি রাজ্য সরকার সাপোর্ট করছে? দুই, উল্টো দিকের যে ঘর, সেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার নাম নিয়ে তার সামনে যে ঘরে ঘটনাটি ঘটেছে সেই ঘরের যে সমস্ত তথ্য আছে সেই তথ্য লোপাট করার ভাবনা থেকেই কি এই সিদ্ধান্ত? সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হওয়ার সাথে সাথেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, এটাই চর্চা পর্চা আশা করছে।